জয় জগন্নাথ। বন্ধুরা, আজকের ভিডিওটা জগতের নাথ ভগবান জগন্নাথের নাম নিয়েই শুরু করলাম। বন্ধুরা, আমি এখন শুধুমাত্র এই জন্যই খাট থেকে নিচে নামলাম, এই রথটাকে মেরামত করব বলে। বাড়িতে পড়ে থাকা বহুদিনের পুরনো একটি রথ, যা ওই বিছানায় বসে মেরামত করা সম্ভব ছিল না। তার জন্যই আমি নিচে নামলাম মেরামত করব বলে। জানেন তো বন্ধুরা, এই রথটি বেশ কয়েক বছর আগে আমার পিসি কোলাঘাট থেকে কিনে এনেছিল আমার ভাই বোনেদের জন্য। আমি তখন বেশ বড়, তাই আমি আর রথ নিয়ে পাড়ায় বেরাতাম না। আমি তখন বাইরেও চলে গেছি সোনার কাজেতে। তখন এই রথটি কিনে এনে দিয়েছিল আমার ভাই বোনেদের জন্য আমার পিসি। তো আমার ভাই বোনেরা বেশ কয়েক বছর এই রথটি ব্যবহার করেছে। লাস্টে আমার ছোট ভাই ব্যবহার করতো, কিন্তু এই রথটা প্রচন্ড ভেঙে গেছে, তাই আর ব্যবহার করা যায় না। ও এবারে নতুন রথ বানিয়েছে পাড়ায় বেরাবে বলে। তো এই রথটি পড়েছিল, আমি এটা লাস্ট বার ট্রাই করছি যদি ঠিক করা যায়, অথবা এর আগেতেও আমি কিন্তু এই রথটা অনেকবার মেরামত করেছি, কিন্তু এবারে বেশিই ভেঙে গেছে, তাই আর ঠিক করা যাচ্ছে না। দেখা যাক কি হয়। আর এর আগেতে আমি ঠিক করেছি বলতে, এই যে কালারিং কাগজপত্রগুলো দেখতে পাচ্ছেন, এই কালারিং কাগজপত্রগুলো আমি প্রত্যেকবারে বদলে দিতাম যখন আমি আর কি বাড়িতে থাকতাম। রথের টাইমে যখন আমি বাড়িতে থাকতাম, আমি তো পাল্টিয়ে দিতাম। আর লাস্ট 6 বছর ধরে আমি তো বাড়িতেই আছি। পাল্টি দিতাম বলতে, আমি তো সোনার কাজ করতাম। ওই রথের টাইমে যখন আমার বাড়িতে থাকা হতো আর কি, তখন ওই ভাই বোনেরা আমার কাছে আবদার করতো যে দাদা একটু রথের কাগজগুলো মেরে দাও, পাল্টিয়ে দাও। তো তখন আমি মেরামত করে দিতাম। আসলে এটা তো কাঠের রথ, তো কাগজগুলো প্রত্যেক বছর না পাল্টালে একটু মেরে মেরে লাগে। তো ওরা কাগজপত্রগুলো কিনে এনে দিত, আমি বাড়িতে বসে এই কাগজপত্রগুলো পাল্টিয়ে দিতাম এই আঠা দিয়ে। আর আমি রথটা কেন মেরামত করছি জানেন? যেহেতু আমার ভাই অন্য একটি নতুন রথ বানিয়ে নিয়েছে, সেই রথটা নিয়েই কালকে পাড়ায় বের হবে। আমি তবু এই রথটা কেন ঠিক করছি জানেন? তার যথেষ্ট একটু কারণ আছে, আমি আপনাদেরকে একটু পরে বলছি কেন আমি এই রথটি মেরামত করছি। কালকে চালাবে তো রথ, টানবে তো রথ? এটা কে টানবে? এটা কে টানবে? তুমি টানবে তো? আচ্ছা ঠিক আছে, আমার ভাগনাই টানবে কালকে রথ, ওর জন্যই বানানো। ঠিক আছে, একদম পারফেক্ট। ঠিক আছে, দাও। ব্যাস হয়ে গেছে, তুমি ছেড়ে দাও। আসলে আমি আমার ওই ছোট্ট ভাগনাটাকে কথা দিয়েছিলাম যে মামু, তোমাকে আমি এবারে একটি নতুন রথ আমার নিজের পয়সা দিয়ে কিনে দেবো। তুমি পাড়ার আর 10টা বাচ্চার মতো পাড়ায় বের হবে ওই রথ নিয়ে আনন্দ করার জন্য। কিন্তু বন্ধুরা, সেই আশা আমার পূর্ণ হলো না। কেননা এবারে প্রতিবন্ধীর পয়সা এখনো পর্যন্ত ঢুকেনি। আজকে 14 তারিখ শেষ হয়ে গেল, এবারে আর ঢুকবে না বোধহয় পয়সা। আমি ভেবেছিলাম যে প্রতিবন্ধীর ভাতা বেড়েছে, 1000 টাকা থেকে 1500 টাকা হয়েছে। ভাগনাকে 1000 টাকা দিয়ে একটি যদি রথ কিনে দিই, কিছুই হবে না। আমার তো এখন আর মানে ওষুধপত্র লাগে না, তাই ভেবেছিলাম যে ভাগনাকে একটি রথ কিনে দেবো। কিন্তু আমার সেই আশা পূর্ণ হলো না, তাই আমি এই ভাঙাচুরা রথটাকে নিয়ে এসে মেরামত করতে বসেছিলাম। কিন্তু বন্ধুরা, অনেক চেষ্টা করার পরেও রথটাকে আমি আর মেরামত করতে পারলাম না। কেননা রথটা অনেক দিনের পুরনো হয়ে যাওয়ার ফলে ওই রথে যে কাঠগুলো আছে ওগুলো পুরো ক্ষত হয়ে গেছে, আর ঠিক করা গেল না। আমি অনেক চেষ্টা করলাম, ওই ছোট্ট ভাগনাটাকে কথা দিয়ে আমি কথা রাখতে পারলাম না। বাকি আপনারাই কমেন্ট করে জানাবেন আমার এই মুহূর্তে কি করা উচিত। আমি চেয়েছিলাম একটি ভালো কাঠের রথ ওকে বানিয়ে দেবো, কিন্তু করতে পারলাম না। পয়সার অভাবেতে পয়সা পেলাম না প্রতিবন্ধীর, তাই হলো না।
350 বা 400 টাকা হলেও হতো, তাহলে সোলার রোদ হয়ে যেত, কিন্তু এবারে প্রতিবন্ধীর পয়সাই তো ঢোকেনি, তাই হলো না।